যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। অবশেষে সকল সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে হবে, না দিলে শাস্তির ব্যবস্থা করা হবে বলেছেন জনপ্রশাসন সচিব। তো বন্ধুরা, এই নিয়ে দৈনিক ইত্তেফাক একটি প্রতিবেদন তৈরি করেছে। এছাড়াও আরও অন্যান্য পত্রিকাগুলোতেও এই নিউজটি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে সরকারি কর্মচারীরা সম্পদের হিসাবটা কিভাবে দিবে, কত সময়ের ভিতরে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে, বছরে কয়বার দিতে হবে। আজকের এই আপডেট ভিডিওটির মাধ্যমে সব কিছু জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট, সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি দৈনিক ইত্তেফাক পত্রিকার ভিতরে রয়েছি, তারা এই নিউজটি প্রকাশ করেছে। এছাড়াও আরও অন্যান্য স্বনামধন্য পত্রিকাগুলোতেও এই নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীরা সম্পদের হিসেব না দিলে শাস্তি জনপ্রশাসন সচিব। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে তারা উল্লেখ করেছে। এখানে বলা হয়েছে সরকারের সব স্তরের কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে, যারা দিবেন না তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সোমবার 2 সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। কিভাবে হিসাব দিতে হবে তা নির্ধারণের 5 সদস্য বিশিষ্ট একটি কমিটিও করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি সম্পদের হিসাব দিলে দুর্নীতি কমে আসবে। সম্পদের হিসাব বছরে একবার দিতে হবে। তো বুঝতেই পেরেছেন, যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তাদেরকে বছরে একবার সম্পদের হিসাব দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মোখলেসুর রহমান বলেন, সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দেব। দণ্ডটা কি হবে, তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে। সম্পদের হিসাব জমা না দিলে খবর আছে, সোজা কথা, আইনানুগ খবর আছে। খবরটা কি সেটা যখন চিঠি ফর্ম দিব তখন বলে দেব। তো বুঝতেই পেরেছেন, অবশ্যই সম্পদের হিসাব দিতে হবে, না দিলে শাস্তির আওতায় আসতে হবে। সিনিয়র সচিব আরও বলেন, এতদিন তো অনেক কথা শুনেছেন, জিরো টলারেন্স, হাতিগোড়া, এসব শুনে লাভ নেই। আমি বলতেও চাই না, যেখানে যেটা করার আমরা করতে পিছপাও হব না। আমাদের কোনো পাওয়ার রিচার্জ করতে হবে না, বিধি মোতাবেক কাজ করব, সাহসের সঙ্গে কাজ করব। বন্ধুরা, এরপরে তিনি আরও বলেন, প্রায় 15 লাখ সরকারি কর্মচারী রয়েছে জানিয়ে তিনি বলেন, আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে যারা কর দেন, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিয়ন অথবা ড্রাইভার 400 কোটি টাকার মালিক, এরকম তো পাওয়া যাচ্ছে। এই জন্য আধুনিক পদ্ধতিতে সম্পদ বিবরণী দাখিল করতে পারে, সেই জন্যই কাজটা শুরু করছি। কিন্তু প্রশ্ন হলো কবে, কে, কোথায়, কিভাবে এই হিসাব দিবে। এই জন্য দুর্নীতি দমন কমিশনের সচিবকে আহ্বায়ক করে 5 সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটিতে এনবিআর এর একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের একজন প্রতিনিধি রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব এই কমিটির সদস্য সচিব থাকবেন, যোগ করেন তিনি। বন্ধুরা, তিনি আরও বলেন, এই কমিটি আগামী 7 দিনের মধ্যে একটি ফরম্যাট তৈরি করবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ফর্মটি হবে বাংলায়। এটি এক পাতার মধ্যে থাকবে। স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি এবং অন্যান্য সম্পত্তি এভাবে ফর্মে থাকবে। এরপর আমরা বলে দেব সব মন্ত্রণালয় এবং বিভাগের একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে সম্পদের হিসাব দিবে। মূলত আগামী 15 দিনের মধ্যে এটি ফাংশনাল হবে। এই সময়ের মধ্যে আমরা ফর্মগুলো অফিসে পৌঁছে দেব। আমরা তখন বলে দেব কোন তারিখের মধ্যে হিসাব দাখিল করতে হবে। বন্ধুরা, তিনি আরও বলেন, এই উদ্যোগ সম্পদের হিসাব নেয়ার কারণে ইতিমধ্যে অনেকের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলেছেন এতদিন দেওয়া লাগেনি, কিংবা নামে একটা দিতাম খবর নেই। এবার একটা কাজ করবে দুদক, যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে, তারা এটা বিবেচনা করবে যে কার সম্পদ বিবরণের জন্য কাকে তলব করা হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে প্রতি বছরে। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।